নোয়াখালী হাতিয়ার চরাঞ্চলে পৌঁছেছে ব্যালট বাক্সসহ নির্বাচনের সরঞ্জাম। বুধবার সকাল 11টার সময় উপজেলা সদর থেকে স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা তাদের লোকজন নিয়ে গাড়িতে নলচিরা ঘাটে পৌঁছান। এরপর তারা নির্বাচন কমিশনের বরাদ্দ দেওয়া সি ট্রাকে চেয়ারম্যান ঘাট হয়ে স্ব কেন্দ্রে পৌঁছান। নোয়াখালী ৬ হাতিয়া আসনটি 11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে হরণী, চাঁদনী ও নিঝুমদ্বীপ ইউনিয়নটি নদী পার হয়ে যেতে হয়। হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন 3টি ইউনিয়নের কর্মকর্তারা সকালে রওনা হয়। বিকাল 2টার মধ্যে তারা স্ব কেন্দ্রে গিয়ে পৌঁছায়। 21 কেন্দ্র চর আজমল ভূমিহীন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মেহেদি হাসান জানান, সকাল 11টায় তারা মালামাল নিয়ে রওনা হন। মাঝখানে সি ট্রাকে নদী পার হয়ে এপারে তাদের জন্য রাখা নির্ধারিত গাড়িতে কেন্দ্রে পৌঁছান। সাথে তাদের সকল কর্মকর্তা ছিল। কেন্দ্রে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। তিনি আরও জানান, একসাথে হরণী ও চাঁদনী ইউনিয়নের সকল কেন্দ্রে প্রিসাইডিং অফিসারগণ তাদের মালামাল নিয়ে একসাথে চলে এসেছেন। 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষে আবার একইভাবে তারা হাতিয়াতে ফিরে আসবেন বলে জানান তিনি। 12 ফেব্রুয়ারি হাতিয়াতে 104টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে 38টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবার হাতিয়াতে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নদীর ওপারের ভোটকেন্দ্রগুলোর মালামাল আগেই পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এখন মূল হাতিয়ার বিভিন্ন কেন্দ্রের মালামাল বিতরণ করা হচ্ছে। মালামাল পৌঁছাতে কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।